شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই একবার জানতে চেয়েছেন যে বিভিন্ন জন্ম নিয়ন্ত্রণের পলিসি পদ্ধতি গ্রহণ করে ভ্রূণ নষ্ট করা এটা পাপ না সওয়াব না জায়েজ আছে। দেখুন, মহান রাব্বুল আলামিন সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরা 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদের কখনো অভাবের ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ তোমাদের রিজিক দান করি আর তোমার সন্তানদেরকে রিজিক দান করি। ইন্না ক্বাতালাহুম কানা খিতআন কাবীরা, আর নিঃসন্দেহে এইভাবে রিজিকের ভয়ে এই সন্তানগুলোকে ভ্রূণ পলিসির মাধ্যমে হত্যা করা একটি মহাপাপ। সুতরাং আপনি যদি শরীয়তসম্মত ওজর, স্ত্রী রুগ্ন, বাচ্চা দুগ্ধ পান করে, আপনি কিছুদিন আজল করলেন, বীর্যকে তার যথাসময়ে অন্য জায়গায় ফেলে দিলেন, এটা শর্তে সাপেক্ষে জায়েজ করেছে সৌদি আরবের স্থায়ী বোর্ড লাজনা দায়েমার ফতোয়াতে। এবং ভ্রূণ হত্যা করা বিনা কারণে আপনি এই ধরনের পলিসি গ্রহণ করা নিঃসন্দেহে হারাম কবিরা গুনাহ। এই সূরা বানী ইসরাইল 33 নম্বর আয়াত আল্লাহ আরো স্পষ্ট করে বলেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর কোন জীবনকে হত্যা করো না যা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কোন জীবন হত্যা করার পাপই হবে। এজন্য শরীয়তসম্মত ওজর এবং স্ত্রীর রুগ্ন না হলে বিনা কারণে ফিটনেসের ভয়ে অথবা রিজকের ভয়ে এইভাবে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি পলিসি করা সম্পূর্ণ হারাম এবং হারাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আবাদ বাড়াতে বলেছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীর রিজিকের ব্যবস্থা করবেন বলে সূরা ফুরকান আল্লাহ ওয়াদা দিয়েছেন। আর জন্ম নিয়ন্ত্রণ পলিসি পদ্ধতি এসেছে মেলথাসের মাধ্যমে। খোদ কমিউনিস্ট কান্ট্রি রুশিয়াতে এই মেলথাসের পদ্ধতি গ্রহণ করা হয় না, খোদ ইসরায়েলরা এই পদ্ধতি গ্রহণ করে না। কারণ আবাদ বাড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে, কারণ জনশক্তি একটি বৃহৎ শক্তি। 7 কোটি জনগণ বাংলাদেশের ছিল, 18 কোটি হয়েছে। ভারতে 1 কোটি প্রায় 30-40 লক্ষ জনগণকেও আল্লাহ খাওয়াচ্ছেন, আপনাকেও আল্লাহ খাওয়াচ্ছেন। আল্লাহ রিজক দিতে কোনো ত্রুটি করেন না। এজন্য এই ধরনের পলিসি গ্রহণ করা যাবে না যদি আপনি কোন শরীয়তসম্মত ওজর না পড়েন। তাছাড়া এই সমস্ত পথ হলো সীমা লঙ্ঘনের পথ। সমস্ত পথ হলো, আল্লাহ তাআলা বলছেন যে যারা কিনা নিজের বৈধ স্ত্রী এবং নিজের মালিকানাভুক্ত দাসী ছাড়া অন্য যে কোনো উপায়ে নিজের বীর্যকে ঢালে অপচয় করে, উলাইকা হুমুল আদুন, তারাই সীমা লঙ্ঘনকারী, তারাই সীমা অতিক্রম করে ফেলেছে। কোরআনুল কারীমের আয়াত এই মর্মে সূরা আপনার মুমিনুনে উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা আমাদের 1 থেকে 10 আয়াতের মধ্যে 5-6 আয়াত পড়লেই আপনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হক এই মাসআলা বুঝবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।